এই যে এগুলো আমি নিয়ে যাব এখন আমার শাশুড়ি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভীষণই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে মেনু, মানে আজকের মেনুটা কি, মানে রেসিপিটা কি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে দেখি আমাদের বাড়িতে কি রান্নাবান্না হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমাদের বাড়িতে আজকে মেনু হচ্ছে মাটনটা হচ্ছে, এটা কিছুটা রেখে দিচ্ছি যেহেতু কালকে আমাদের বাড়িতে দিদি আর দাদা আসছে, মানে আমার ননদ আর দাদা আসছে। তো এটা হচ্ছে আজকে আমাদের রান্না হবে, আর এটা থেকে যাবে। তো দেখো এটাই হচ্ছে আজকে আমাদের রান্না হবে। এখানে আমি আলু কেটে ধুয়ে রেখেছি, এখানে সব মশলাপাতি কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছুই কাটা ডান। আর এখানে আছে কিছু পটল, এগুলোকে আমি ভাজা করব। তো হচ্ছে কালকে যেহেতু দিদিরা আসবে, আর এমনিতেও আমাদের বাড়ির কাজে লাগবে, তো ওই জন্য আজকে কিছু জিনিসপত্র এনেছে আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই। তো বাজার করে নিয়ে এসছে, এই যে হলুদ নিয়ে এসছে 3 প্যাকেট, আর আছে এখানে একটা মিট মশলা, তারপরে এটা চাল আছে, এটা হচ্ছে কি জিরা কাঠি না কি জানি না, এই চালটা এসছে। আর এখানে এগুলো সবার বাড়িতেই টুকটাক থাকে, তো আমার নিয়ে এসছে নুনের কৌটো আর কিছু কাঁচা দিয়ে। তো চলো এগুলো নিয়ে যাই। এটা হচ্ছে গোটা কি বলে এটা, গরম মশলা, সরি। তো এগুলো নিয়ে আমার ঘরের অবস্থাটা দেখো, দুই দিকে খাটের কি অবস্থা হয়ে রয়েছে, এগুলোকে আমি এখন গোছাবো। তো চলো আরও দেখাচ্ছি। দেখো এদিকে কি অবস্থা হয়ে রয়েছে, এগুলো সব আমার ছেলে করেছে, এগুলো এখন সব ঠিক করব। তো চলো, তো আমার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, তো এখন আমার ঘরের অবস্থা খুবই খারাপ, তো এখন এগুলোকেই ঠিক করব। তো চলো ঠিক। তো দেখো আমার কিন্তু ঘর গোছানো ডান হয়ে গেছে, আমার ঘর গোছানো কমপ্লিট। এই যে আমার কাঠ গোছানো হয়ে গেছে, আর ওখানে কিন্তু সমর বাবুর খেলনাগুলোকে ওখানে রেখেছি। তো পটল ভাজা রান্না হয়েছে, এটা হচ্ছে আমার বাবুর জন্য তুলে রাখা, কিন্তু মাংস রান্না হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ কিনা, লাল লাল মাটন। তো চলো আমার ছেলে কাঁদছে, আমি যাই ওখানে। আরও একটা জিনিস শেয়ার করি। তো দেখো আমার কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে এই শাড়িটা দিয়েছে। দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো এই শাড়িটা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। এটা কিন্তু কালো কালারের ওপরে, এগুলো এখন নতুন বেরিয়েছে, ওই জন্য আমাকে দিল। আমার শাশুড়ি মায়ের একটা, আমার একটা, তো মায়ের কালারটা আলাদা, আমার কালারটা আলাদা, কিন্তু সেম শাড়ি। আর এটা হচ্ছে একটা লাল কালারের, ওর সঙ্গে একটা ব্লাউজ নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছেলের জামা, এই জামাটা দিয়েছে ওকে। তো এগুলো দেখালাম, আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে, তো পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আর হ্যাঁ আরও কিছু দেখাবো তোমাদেরকে। তো দেখো কালকে কিন্তু আমরা চড়ক মেলাতে চলে গেছিলাম, তো গিয়ে আমার ছেলেকে, এটা হচ্ছে আমার ননদ ওকে গিফট করেছে এই ঢোলটা, ওর প্যাকেট সব খোলা হয়ে গেছে, তো এই ঢোলটা দিয়েছে। আর এই বলটা আমার একটা মাসি শাশুড়ি দিয়েছে, মানে ওর সব গিফট। আর ওখানে একটা বেলুন ফুলানোর জিনিস দিয়েছে, আর আমি কিছু বোতল কিনেছি ছোট ছোট, এগুলো অনেক কিউট লাগে দেখতে, ওই জন্য 2টো বোতল। আর এই বোতলটা একটু অন্যরকম দেখলাম, তাই জন্য এটাও নিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগছিল। তো এই 3টে বোতল নিয়েছি। আর নিজের জন্য এই যে 3টে ফুল, মানে দেখতে সুন্দরই লাগছে, বেশ কিউট লাগছিল দেখতে, এগুলো আমার খুব ভালোই লাগে। তো এগুলো নিয়েছি, দেখো বলো কীরকম হয়েছে। আর এটা অনেক সুন্দর কিন্তু, তো এগুলোই নিয়েছি। এটার সঙ্গে কিছু একটা বেঁধেছিল, সেগুলো অনেক খুলেও গেছে, যাই হোক। আর এই ক্লিপটা, এই সানগ্লাসটা নিয়েছি, পছন্দ হয়েছিল খুব, ওই জন্য নিলাম। তো দেখো কত সুন্দর।